আরেন ভাই ভিডিওটা ধাক্কা দিয়েন না, এটা হচ্ছে আফ্রিকার দরিদ্র এলাকার একটি দৃশ্য। দেখেন তারা কাঠের ভেতরে কিন্তু কোরআনের আয়াত লিখে নিয়ে কিন্তু তারা কিন্তু মুখস্থ করছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই দৃশ্যটা দেখে আমার মনটা ভরে গেল। আর আমরা দেখেন কত সুস্থ স্বাভাবিক এবং টাকা পয়সার মালিক, আমরা কিন্তু আল্লাহর কোরআন মুখস্থ করতে পারলাম না। আর দেখেন তারা কত কষ্ট করে কিন্তু গাছের ছায়ার নিচে বসে আল্লাহর কোরআনটা লিখে নিয়ে তারা মুখস্থ করতেছে। সুবহানাল্লাহ। যারা নামাজের ভিডিও সামনে আসলে অহংকার করে ধাক্কা মারেন, তারা এই ভিডিওটা লক্ষ্য করে দেখেন। একদিকে ফুটবল খেলা দেখানো হচ্ছে, আরেকদিকে দেখেন জানাজার নামাজ পড়ানো হচ্ছে। ভাবুন কোনটি বেশি গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ এখানে অনেক শিক্ষা আছে। অনুগ্রহ করে সবাই এটি ছড়িয়ে দিন, যাতে অন্যরা উপকৃত হতে পারে এবং আমরা সবাই ভালো কিছু শিখতে পারি। মাশাআল্লাহ, দেখুন একটি ট্রাকের উপর কত সুন্দর করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার নকশাটা তৈরি করে সবাইকে দেখাইতেছে। আপনি কি মাত্র 1 টাকার এমবি খরচ করে সবাইকে দেখাইতে পারবেন না? শেয়ার করে দিয়েন, সকলে যেন দেখতে পারে। আপনি কি এই সাধারণ কাজটি করতে পারবেন না? নবীদের এক সাহাবী ছিল, তার অনেক শক্তি ছিল, আর তার নাম ছিল আলী রাহবাব। দেখেন এই গ্রামের লোকগুলো আলী রাহবকে কতটা ভালোবাসে। আপনারা যে ছবিটা দেখতেছেন, এইটা হচ্ছে আলীর তরবারির ছবি। এই ছবিটা দেখে তারা আলীকে স্মরণ করে থাকে এবং তাদের ধর্মীয় অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা ইমানদার বান্দারাই বলতে পারবে। উপরে স্ক্রিনে কি লেখা? আল্লাহ তুমি তাদের মাফ করে দিও যে তোমার এই নামটা অন্যদের কাছে শেয়ার করবে। এখানে কি লেখা এটা তারাই বলতে পারবে যারা মুসলমান।